বন্ধুরা, বিয়ে বাড়ি গিয়ে তো অনেক কিছুই খেয়েছি, তবে মাসিমার হাতের এই দলা প্রসাদের কথা কি আর বলবো। আসলে মাসিমা কিন্তু 12 মাস গোপালকে ভোগ দিয়ে তারপর খায়। বউ ভাতের আগে যেহেতু একদিন গ্যাপ ছিল, সেদিন কিন্তু সবাই মিলে বসে গিয়েছিল গিফট খুলতে। আর সবাই মাত্র বলছিল একটা ঘড়ি পেলে ভালো হতো, তখনই গিফটের মধ্যে থেকে একটা ঘড়ি বেরিয়ে এলো, আর সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছিল। আর পরের দিন ছিল দায়িত্ব নেবার পালা। দাদা কিন্তু বৌদির মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছে, আর বৌদিও দায়িত্ব নিয়েছে, সেটা হচ্ছে দাদাকে আর দাদার পরিবারকে ভালো রাখার। তো যাই হোক, এরপর সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম ভেন্যুতে। আসলে বাড়িতে যেহেতু জায়গা নেই, সেই জন্য কিন্তু বৌভাতের ব্যবস্থাটা বাইরেই করা হয়েছে। আর দেখো, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো আমি জাস্ট ভিডিওটা স্টার্ট করেছি, তখনই কিন্তু আমার মেয়ে চলে এলো, আর যেই দেখেছে আমি ভিডিও করছি, সামনে এসে কিন্তু পোজ দেওয়া শুরু করলো। তো যাই হোক, ওকে নিয়ে আমি চলে গেলাম তারপরে ভেতরে। আর ভেতরে গিয়ে দেখলাম সেখানে কিন্তু ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছিল। তারপর কিন্তু ছবি টবি তুলে আবারও চলে গিয়েছিলাম বাইরে। আর তখনই দেখলাম এক এক করে কনে যাত্রীরা সবাই চলে এলো। তারপর ওদের ওখানে গল্প চলছিল, আর আমরা চলে গিয়েছিলাম খেতে, কারণ রাত অনেকটাই হয়ে গিয়েছিল। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হতেই কিন্তু বাকি সবাইও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিল। এরপর শুরু হয়ে গেল আরও ফটোশ্যুট, কারণ ফ্যামিলি ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেলেও কিন্তু এখনো কাপল ফটোশ্যুট বাকি ছিল। তো আমরা এইদিকে বসে অপেক্ষা করছিলাম, আর ওইদিকে চলছিল ফটোশ্যুট। ভাবলাম এখানেই হয়তো শেষ। পরে যখন দেখলাম যে না, অনেক দেরি আছে, তখন কিন্তু আমরা চলে গিয়েছিলাম বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর আমাকে এই লুকে কেমন লাগছে সেটাও জানিয়ে দিও, আর ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও।